পর্ব ১১ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী উহুদ যুদ্ধ উহুদের পাহাড় আজও সাক্ষী একটি আদেশ ভাঙার কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে মদিনার উপকণ্ঠে উহুদ পাহাড়ের পাদদেশে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫০ জন সাহাবীকে নিযুক্ত করেছিলেন একটি ছোট পাহাড়ে স্পষ্ট নির্দেশ ছিল আমরা জিতি বা হারি আমার অনুমতি ছাড়া তোমরা জায়গা ছাড়বে না যুদ্ধ শুরু হল মুসলমানরা বিজয়ের পথে শত্রুরা পিছু হটছে কিন্তু হঠাৎ কিছু সাহাবী ভাবলেন যুদ্ধ তো শেষ এখন গনিমত সংগ্রহ করি আর ঠিক সেই মুহূর্তেই ইতিহাসের মোড় ঘুরে গেল পেছন দিক থেকে হামলা মুসলমানরা বিপর্যস্ত রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হলেন দাঁত ভেঙে গেল রক্ত ঝরল প্রিয় নবীর মুখ থেকে কিন্তু শুনুন তিনি বদদোয়া করেননি বরং বলেছিলেন হে আল্লাহ আমার কওমকে ক্ষমা করুন তারা জানে না উহুদ আমাদের শেখায় সাফল্যের চেয়েও বড় হল আনুগত্য আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন ক্ষমা কতটা মহান